হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আমি আজকে কড়াইশুঁটির কচুরির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি নিচ্ছি 2 কাপ আটা, 2 কাপ ময়দা। আমি পুরো ময়দা ইউজ করিনি, কারণ কি ময়দাটা স্বাস্থ্যর জন্য একদম ভালো না। এছাড়া নিচ্ছি জোয়ান, চিনি, নুন, হলুদ, ভাজা মশলা, রসুন, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি আর সাদা তেল। প্রথমে ময়দার মধ্যে আমি নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, তার সঙ্গে দিলাম চিনি। এবার আমি দিচ্ছি সাদা তেল। এটা দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিলাম একটু জোয়ানটা ছড়িয়ে মাখিয়ে নিলাম। তোমরা ময়ান দেওয়ার আগে জোয়ান দিয়ে নেবে। এবারে মিক্সিং জারের মধ্যে আমি 1 বাটি কড়াইশুঁটি নিলাম, দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেরকম, 6-7 কোয়া রসুন, আর জল নিলাম, পরিমাণ মতো জল নিয়ে নিলাম, যাতে এটা পেস্ট হয় সেরকম, খুব বেশি জল নেব না। পেস্টটা বানিয়ে নিলাম, এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি আমি। এবারে তেল দিয়ে, গরম তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, হলুদ, এটা দিলেও হয়, হলুদটা না দিলেও হয়, একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিলাম একটু। এবার এটা ভালো করে নাড়লাম, কন্টিনিউ নাড়তে থাকবো, কেন কি নিচে এত ধরে না যায়। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকলাম, একটু পরপরই নাড়বো যাতে তলা দিয়ে ধরে না যায়। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখো যেটুকু জল ছিল টেনে গেছে, ভেজা ভেজা ভাবটা অনেকটা টেনে গেছে। এবারে দেখো প্রায় হয়ে এসেছে পুরটা আমাদের। এবারে আর একটু নাড়াচাড়া করছি, করে এবার এর মধ্যে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে ওটাকে মিক্স করে নিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি, গন্ধটা ভালো লাগবে ভাজা মশলা। কড়াইয়ে এবার লেচি বানিয়ে নিলাম। লেচি কেটে নিচ্ছি। ভালো করে লেচিটা করে নেব। ইকুয়ালি চারটের মতো লেচি করে নিলাম।
এবার সাইড থেকে মাঝখানটা চেপে ধরে সাইডটা খালি প্রেস করব, মাঝখানটা প্রেস করব না, যাতে পাতলা না হয়। তা না হলে কি হবে, নিচটা পাতলা হলে আমি যখন পুর দিয়ে বেলবো তখন ফেটে যাবে। এবার এর মধ্যে পুর ভরছি, পুর ভরে আবার সাইডটা ভালো করে মুড়ে দেবো যাতে বাইরে বেরিয়ে না থাকে। এবার লেচিটা ভালো করে গোল করে নেব। এইভাবে আরেকটা লিচি এভাবেই করছি, সেম প্রসেস। সাইডগুলো খালি প্রেস করবো, মাঝখানটা চেপে ধরে নেব। এবার এর মধ্যে আবার পুর ভরে দিলাম। একইভাবে সাইডটা মুড়িয়ে নিলাম। লিচি হয়ে গেল। লিচিগুলোর মধ্যে একটু তেল দিয়ে লিচিগুলো ভেজাবো, কেন কি তাহলে আমার বেলতে সুবিধে হবে, বেশি জোর চাপ দিতে হবে না, হালকা হাতে আমি বেলতে পারবো। এবারে বেলে নিচ্ছি হালকা হাতে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে হালকা হাতে কচুরিটা আমি বেলছি। এবারে কচুরিগুলো আমি বেলে নেব। গরম তেলে ছেড়ে দিলাম, হালকা করে প্রেস করে করে একটু লাল লাল করে কচুরিগুলো আমি ভাজছি। টিস্যু পেতে নিয়েছি, টিস্যুর ওপরে রাখবো কচুরিগুলো ভেজে, কেন কি এক্সেস তেল খাওয়া শরীরের পক্ষে খুব ক্ষতি, আমরা সবাই জানি। সেই জন্য টিস্যু পেপারের ওপরে যদি আমি রাখি ভেজে, তাহলে টিস্যু বেশ কিছুটা অয়েল শোক করে নেবে, সেটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে আমি ভেজে নেব কচুরিগুলো সব এক এক করে। এভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিলাম। তারপরে আলুর দমের সঙ্গে আমি কচুরিগুলো পরিবেশন করলাম। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট বন্ধুরা।